সবকিছু শেষ হয়ে গেছে। এমন মজা তুমি তুমি বুঝতে পারছো না? না মিনু, কিছুই শেষ হয় নাই, কিছুই শেষ হয় নাই। খারাপ খারাপ। এই ল কোন এইটা? কর্তা আমারে কইছিলেন যে উনি নিজের হাতে মহালয়ার দিন মানে তোর জন্মদিনে তোর এইটা দিব নিজের হাতে। আমারে কইছিলেন, কিন্তু আজ মনে হইতেছে এটা তোর খুব দরকার। খুন মা, নিজের হাতে খুন। মিনুমা, হ্যাপি বার্থডে। তুমি যখন এই চিঠি পড়ছো তখন তো আর আমি তোমার সামনে নেই, তাই নীলুকে আগে থেকেই বলে রেখেছিলাম যে এই চিঠি তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার মাথার কাছে রেখে দিতে। একটু পরে তুমি আসবে আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করব, তখন হয়তো প্রাণ ভরে আশীর্বাদ করব। গিন্নি মা তোমায় গিফট দেবে, কিন্তু আজ আমি তোমায় একটা সারপ্রাইজ গিফট দিতে চাই। এই গিফট আমার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে কাছের, প্রিয় আর অমূল্য। আমার এই ওয়ার্কশপ। আজ থেকে আমার এই ওয়ার্কশপের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এই ওয়ার্কশপ এখন থেকে তোমার। লিখে দিলাম এই কারণে, কারণ মুখে বলা আর হাতে কলমে লিখে দেওয়ার মধ্যে সামান্য হলেও তফাৎ আছে। সঙ্গে একটা ড্রাফট রইল, তাতে তুমি সই করে দিও। নীলু কোর্টে গিয়ে নোটারাইজ করে আনবে। এ আমাদের পৈতৃক ব্যবসা। ব্যবসা পারিবারিক হলেও আজ থেকে সমস্ত কাজের ভার, কাজের দায়িত্ব সব তোমার। তুমি হয়তো ভাবছো এ কি কর্তা আর আসবে না? আসলে না, কদিন ধরে না শরীরটা আর মনটা দুটোই কেমন যেন ভালো নেই। তাই ভাবছিলাম এই কাজটা আগে থেকে সেরে রাখি। দেখি মা, তুমি কাঁদছো কেন? আমার মিনু মায়ের এখন অনেক দায়িত্ব। কাঁদলে চলবে? সব সময় মনে রাখবে তুমি আমায় কথা দিয়েছ, আমার নাম তুমি অন্ধকারে হারিয়ে যেতে দেবে না। মনে আছে তো? আমার অসম্পূর্ণ কাজের দায়িত্ব আমি তোমায় দিলাম। হয়তো এই দায়িত্ব তোমার ওই ছোট কাঁধে একটু বেশি ভারী মনে হবে, তবে যখনই ভয় করবে মনে রাখবে তোমার নাম মৃন্ময়ী। নরম মাটি দিয়ে তৈরি হয় জগতের সবচেয়ে শক্তিরূপিণী মা।
সেই তো মৃন্ময়ী। আচ্ছা, এবার চোখের জল মোছো, আর কাঁদে না। তোমার চোখের জল আমি দেখতে পারি না মা, আমার যে খুব কষ্ট হয়। এবার হাসো, অনেক অনেক আশীর্বাদ রইল তোমার কর্তা। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর বেনু। না না, এমন মজা আমায় কাঁদলে একদম চলবে না, একদম না। কর্তার কাজ থামালে যে কর্তা খুব কষ্ট পাবে, সেটা হতে দেওয়া যাবে না। আমায় তুমি আশীর্বাদ করো এমন মজা, আমি যেন কর্তার মতো করে কাজ করতে পারি। আমি প্রাণ ভরে আশীর্বাদ করতেছি মা, তুই পারবি পারবি। আমারে কথা দে, আর চোখের জল ফেলবি না, কাঁদবি না, কথা দে আমারে। না না, এমন মজা একদম না। আমায় কাঁদতে নেই, আমি যে মৃন্ময়ী। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমার কিছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে বাবা, আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না। তোমার যত অভিযোগ আমার এগেনস্টে আছে সব মিটিয়ে দিয়ে তারপর। সত্যি আমি কোনোদিনও তোমাকে একটুও সময় দিইনি। এবার ভাবছি পুজোটা হয়ে গেলে চলো আমরা দুজনে কোথাও একটু ঘুরে আসি। আমার খুব ইচ্ছে ছিল হানিমুন ইন সুইজারল্যান্ড। ঠিক আছে, লেটস ডু ইট, লেটস গো ফর আওয়ার সেকেন্ড হানিমুন। হাসছো কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার এই হাতটাতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করতে কষ্ট হচ্ছে। তুমি এখনো রাগ করে আছো? দিদি ভাই! ছোট ছোট, এখানে বসে আছিস, চ খাটে বসবি, চ। না দিদি ভাই, আমি বোধহয় কোনোদিনই ওই খাটে আর বসতে পারবো না, কোনোদিন না। দিদি ভাই, তুমি এরকম এরকম সাদা সাদা শাড়ি পরে আছো কেন? কপালে টিপ নেই, তুই আগে তো কোনোদিন দেখিনি তোমাকে এরকম, তাই বলছি। বিধবা ছোট বোনের সামনে আমি কি করে লাল পাড় শাড়ি সিঁদুরের টিপ পরবো? তোকে আমি কি করে বোঝাবো ছোট? তোকে এভাবে দেখ আমার বুকটা ফেটে যাচ্ছে। বাজলো তো